ডিজাইনিং সার্কিট স্কিমেটিক ইন কিকাড এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখন পিসিবি ডিজাইনিং এ সম্মিলিত ধাপগুলি দেখি। পছন্দসই সার্কিটের জন্য স্কিমেটিক তৈরি করা, নেটলিস্ট তৈরি করা, সংশ্লিষ্ট ফুটপ্রিন্টের সাথে উপাদানের ম্যাপ তৈরি করা এবং সার্কিটের জন্য লেআউট তৈরি করা। এই টিউটোরিয়ালে আমরা যে প্রথম ধাপ শিখব তা হল পছন্দসই সার্কিটের জন্য স্কিমেটিক তৈরি করা। এই টিউটোরিয়ালের জন্য কিকাড 2011-05-25 এর সাথে উবুন্টু 1204 অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি। এই টিউটোরিয়ালের জন্য পূর্বে ইলেকট্রনিক সার্কিটের মৌলিক জ্ঞান অপরিহার্য। এই টিউটোরিয়ালের জন্য অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট উদাহরণ হিসাবে ব্যবহার করব। কিকাড শুরু করতে উবুন্টু ডেস্কটপ পর্দার উপরের বাম কোণায় যান। প্রথম আইকন যা হল ড্যাশ হোম সেটিতে টিপুন। সার্চ বারে লিখুন কিকাড, এন্টার টিপুন। পর্দায় কিকাড মেইন উইন্ডো দেখায়। লক্ষ্য করুন যে উবুন্টু 1204 এ কিকাড এর মেনু বার উবুন্টু ডেস্কটপের উপরের প্যানেলে দেখায়। একটি নতুন প্রকল্প শুরু করতে ফাইলে টিপে তারপর নিউ তে টিপুন। আপনার প্রকল্পের নাম দিন, উদাহরণস্বরূপ প্রজেক্ট1। লক্ষ্য করুন যে প্রকল্প pro এক্সটেনশন সহ সংরক্ষণ করা হচ্ছে। ভালো দৃশ্যের জন্য উইন্ডোর মাপ পরিবর্তন করি। লক্ষ্য করুন যে এখানে প্রকল্প সংরক্ষণ করা হয়েছে এবং প্রয়োজন হলে ডিরেক্টরি পরিবর্তন করুন। সেভ এ টিপুন। সার্কিট স্কিমেটিক স্কিমা ব্যবহার করে কিকাড এ তৈরি করা হয়। এখন শেখাই যে কিকাড এ স্কিমা কিভাবে শুরু করে। কিকাড মেইন উইন্ডোর উপরের প্যানেলের প্রথম ট্যাবকে স্কিমা অথবা স্কিমেটিক এডিটর বলে। স্কিমা ট্যাবে টিপে স্কিমেটিক এডিটর খোলে। একটি ইনফো ডায়লগ বাক্স দেখাবে যা বলছে যে এটি স্কিমেটিক খুঁজতে পারে না। ওকে তে টিপুন। আমরা এখানে সার্কিট স্কিমেটিক তৈরি করতে পারি। স্কিমা উইন্ডোর ডান প্যানেলে যান, প্লেস a কম্পোনেন্ট বোতামে টিপুন। এখন ফাঁকা স্কিমা উইন্ডোতে টিপুন। কম্পোনেন্ট সিলেকশন উইন্ডো খুলবে। এখন আমরা স্কিমা উইন্ডোতে 555 টাইমার আইসি স্কিমেটিক রাখবো। উইন্ডোর নেম ক্ষেত্রে লিখুন 555 এবং ওকে বোতামে টিপুন। এটি LM555N হিসাবে অনুসন্ধানের ফলাফল দেখাবে। এই ফলাফল নির্বাচন করে ওকে তে টিপুন। স্কিমা উইন্ডোতে উপাদানের স্কিমেটিক দেখাবে। এটি আপনার কার্সারের সাথে যুক্ত করা হবে। একবার ক্লিক করে উপাদানগুলিকে পর্দার কেন্দ্রে রাখুন। ভালো দৃশ্যের জন্য জুম ইন এবং জুম আউট করতে আপনার মাউসের স্ক্রোল বোতাম ব্যবহার করুন। সেই উপাদানের উপর কার্সার রাখুন যা জুম ইন বা জুম আউট করতে চান। আপনি জুম ইন বা জুম আউট করতে যথাক্রমে F1 এবং F2 কীসও ব্যবহার করতে পারেন। আপনি 555 আইসি তে VCC এবং GND যা হলো গ্রাউন্ড টার্মিনাল হয়তো দেখতে পারেন বা নাও দেখতে পারেন। এটি না দেখতে পারলে স্কিমা উইন্ডোর বাম প্যানেলে যান, শো হিডেন পিনস বোতামে টিপুন। এখন স্কিমা উইন্ডোতে একটি রোধ রাখবো। প্লেস a কম্পোনেন্ট বিকল্প পূর্বেই নির্বাচন করেছি, তাই শুধু স্কিমাতে টিপুন এবং আপনি কম্পোনেন্ট সিলেকশন উইন্ডো দেখবেন। নেম ক্ষেত্রে লিখুন R এবং এন্টার টিপুন। স্কিমাতে রোধ স্কিমেটিক দেখাবে যা কার্সারের সাথে যুক্ত করা হবে। একবার ক্লিক করে স্কিমাতে কোথাও একটি রোধ রাখুন। আমাদের আরো দুটি রোধ প্রয়োজন। প্লেস a কম্পোনেন্ট বোতাম ব্যবহার করে দুটি রোধ পেতে পারি, কিন্তু আমাদের কাছে আগেই একটি রোধ থাকায় এখন উপাদান কপি করা দেখি। উপাদান কপি করতে উপাদানে ডান ক্লিক করুন এবং কপি কম্পোনেন্ট চয়ন করুন।
উপাদানের একটি কপি আপনার কার্সারের সাথে যুক্ত হবে একবার ক্লিক করে eschemaর কোথাও এই রোধ রাখুন keyboard shortcut C ব্যবহার করে এটি আরো দ্রুত করা যেতে পারে এইজন্য কার্সার উপাদানের উপর রাখুন এবং তারপর C টিপুন আবার এটি কার্সারের সাথে যুক্ত হবে এটি রাখতে একবারে টিপুন shift এবং question mark key টিপে শর্টকাটের তালিকা প্রাপ্ত করা সম্ভব এখানে keyboard শর্টকাটের তালিকা রয়েছে এই উইন্ডো বন্ধ করুন কম্পোনেন্ট সিলেকশন উইন্ডো খুলতে eschema উইন্ডোতে টিপুন এরপর দুটি ক্যাপাসিটর ইলেক্ট্রোলাইটিক এবং সিরামিকের প্রয়োজন ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর জুড়তে লিখুন cp1 এবং OK বোতামে টিপুন সিরামিক ক্যাপাসিটর জুড়তে লিখুন C এবং OK বোতামে টিপুন লাইট এমিটিং ডায়োড বা LED সেটিও প্রয়োজন কম্পোনেন্ট সিলেকশন উইন্ডোতে লিখুন LED এবং OK বোতামে টিপুন এখন একটি পাওয়ার সাপ্লাই অর্থাৎ VCC এবং গ্রাউন্ড টার্মিনাল প্রয়োজন eschemaর ডান প্যানেলে প্লেস a পাওয়ার পোর্ট বোতামে টিপুন কম্পোনেন্ট সিলেকশন উইন্ডো খুলতে eschema তে একবারে টিপুন লিস্ট অল বোতামে টিপুন এবং আপনি বিভিন্ন পাওয়ার নোটেশনসের তালিকা দেখবেন 5 ভোল্ট চয়ন করুন এবং OK বোতামে টিপুন eschema উইন্ডোতে একবার টিপে উপাদান রাখুন একইভাবে গ্রাউন্ড টার্মিনাল পেতে তালিকা থেকে গ্রাউন্ড চয়ন করুন এবং OK তে টিপুন আমি গ্রাউন্ড টার্মিনাল চয়ন করি আমাদের এক্সটার্নাল এবং বহিরাগত পাওয়ার সাপ্লাই জুড়তে একটি কানেক্টরও প্রয়োজন কম্পোনেন্ট সিলেকশন উইন্ডো খুলতে eschema তে টিপুন লিস্ট অল বোতামে টিপলে আপনি একটি তালিকা দেখবেন CONN বিকল্পটি নির্বাচন করুন এবং OK তে টিপুন নিচে যান এবং তালিকা থেকে CONN_2 নির্বাচন করুন এবং OK বোতামে টিপুন দুটি টার্মিনাল যুক্ত কানেক্টর দেখাবে এটি আপনার মাউস পয়েন্টারের সাথে যুক্ত করা হবে এটি স্থিত করতে একবার টিপুন এখন আমরা উপাদান উপযুক্ত জায়গায় নিয়ে গিয়ে তাদের ব্যবস্থিত করব উপাদান সরাতে শর্টকাট কী M ব্যবহার করব একটি উপাদান সরাতে মাউস পয়েন্টার উপাদানের উপর রাখুন ধরুন রোধ এবং M টিপুন eschema তে একবার টিপে আমরা এই রোধ IC 555 এর ডান দিকে স্থাপন করব LED ঘোরাতে এবং তা উল্লম্বভাবে সারিবদ্ধ করতে আমরা keyboard shortcut key R ব্যবহার করব এখন দেখব যে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী উপাদান কিভাবে জোড়ে এখন উপাদানের ইন্টারকানেকশন বা জোড়া দিয়ে শুরু করি eschema ডান প্যানেলে প্লেস a ওয়্যার বোতামে টিপুন এখন দুটি রোধ জুড়ব দুটি রোধের কোনো একটি নোডে টিপে আমরা তার জুড়ব এখন IC 555 সপ্তম পিনকে দুটি রোধকে সংযোগকারী তারের সাথে জুড়ব IC 555 এর সপ্তম পিনে টিপুন এবং তারপর দুটি রোধকে সংযোগকারী তারের উপর টিপুন এটি নিজে একটি জাংশন তৈরী করবে যা একটি নোডের মত দেখায় আমি ইতিমধ্যে উপাদান যুক্ত করে তা সংরক্ষণ করেছি এখন সময় বাঁচাতে ইতিমধ্যে তৈরী করা স্কিম্যাটিক খুলবো এবং তা প্রয়োগ করব আমি ফাইল মেনুতে যাব এবং ওপেন এ টিপব একটি নিশ্চিতকরণ উইন্ডো খোলে ইয়েস এ টিপুন
আমি পছন্দসই ডিরেক্টরি থেকে project1.sch নির্বাচন করব। এখন আমি প্রথম উইন্ডোর মাপ পরিবর্তন করি এবং তারপর আমি ওপেন এ টিপব। আমি ওপেন এ টিপব। এখানে পূর্বে নির্মিত স্কিম্যাটিক রয়েছে। এখন দেখব যে মন্তব্য কিভাবে করে। মন্তব্য করা প্রত্যেক উপাদানকে অনন্য ঐকাত্ম দেয়। মন্তব্য করা উপাদানের প্রশ্ন চিহ্নকে অনন্য সংখ্যার সাথে প্রতিস্থাপিত করবে। স্কিমার উপরের প্যানেলে অ্যানোটেট স্কিম্যাটিক বোতামে টিপুন। এটি অ্যানোটেট স্কিম্যাটিক উইন্ডো খুলবে। এই উইন্ডোতে কনফিগারেশন ডিফল্ট রাখুন। অ্যানোটেশন বাটনে টিপুন। এটি সতর্ক করবে যে এটি শুধুমাত্র বিনা মন্তব্যযুক্ত উপাদানের মন্তব্য করবে। ওকে বোতামে টিপুন। অ্যানোটেট স্কিম্যাটিক উইন্ডোতে ক্লোজ বোতামে টিপুন। লক্ষ্য করুন যে উপাদানের প্রশ্ন চিহ্ন অনন্য সংখ্যার সাথে প্রতিস্থাপিত হয়েছে। এখন ফাইলে টিপুন। এই স্কিম্যাটিক সংরক্ষণ করতে সেভ হোল স্কিম্যাটিক প্রজেক্ট চয়ন করুন। ফাইলে টিপুন এবং কুইট নির্বাচন করুন। এটি ইশ্চেমা উইন্ডো বন্ধ করবে। এখন কিকাড মেইন উইন্ডোতে যান। ফাইলে টিপে কুইট নির্বাচন করুন। এটি কিকাড এ সার্কিট স্কিম্যাটিক তৈরি করার এই টিউটোরিয়ালের উদ্দেশ্য পূর্ণ করে। এখন সংক্ষিপ্তকরণ করি যে এই টিউটোরিয়ালে কি শিখেছি। এখানে শিখেছি সার্কিট স্কিম্যাটিক তৈরি করতে কিকাড এ ইশ্চেমা ব্যবহার করা, সার্কিট স্কিম্যাটিকের মন্তব্য করা। নিম্ন নির্দেশিত কাজ অনুশীলন করুন। কম্পোনেন্ট সিলেকশন উইন্ডো ব্যবহার করে ইশ্চেমা তে কম্পোনেন্ট ইন্ডাক্টর রাখুন। A, X এবং Y শর্টকাট কিজ অন্বেষণ করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। spoken-tutorial.org/nmeictintro। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।